নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যামিলি ব্লগস। আমি ঋতু আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো একদম ফার্স্ট সকাল থেকে ভিডিওটা স্টার্ট করিনি, কারণ আমার সকাল হয়েছে 4:30 থেকে। আমি ভিডিওটা স্টার্ট করলাম 6টা থেকে, কারণ প্রতিদিনই সংসারের ওই বাসি কাজবাজগুলো দেখায়, তো আজকাল ওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আজকে এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম, তোমরা সবাই দেখতে থাকো। আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা আমার বন্ধু আছো, আমাকে ভালোবাসা দাও, তারা অবশ্যই ভালোবাসা দেবে আমি জানি, কিন্তু যারা নতুন তারা অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে যেও। তোমাদের ওই ছোট্ট ছোট্ট কমেন্টগুলো যে আমাকে কত আনন্দ দেয়, কত উৎসাহ দেয় ভিডিও বানানোর জন্য, সে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, মানে আমি ভাষায় প্রকাশ করে তোমাদেরকে বোঝাতে পারবো না। তো প্লিজ তোমরা আমাকে একটা লাইক দিয়ে যাও, ছোটো ছোটো কমেন্টগুলো করে যেও, আমি তোমাদের কমেন্ট পড়ে সকলের কমেন্টের উত্তর দেব। হ্যাঁ, তারপরে তোমাদেরকে জিজ্ঞাসা করি, এত গরম যে তীব্র গরম পড়েছে, তার মধ্যে তোমরা সবাই কেমন আছো? তো গরমে তো সবার কষ্ট হচ্ছে, তবু সবাই একটু চেষ্টা করো ভালো থাকার, কারণ যে গরম পড়ছে একটুখানি যদি নিজেদের খেয়াল না রাখো, নিজেদের যত্ন না নাও, তাহলে যে কী অবস্থা হবে সে আর বলে বোঝানো যাবে না। মানে প্রচণ্ড গরম পড়ছে, প্রচণ্ড গরম। তার উপরে আমার ঘরে আবার এখন আমরা যেহেতু চাষি সংসারে, সামান্য এক চাষি সংসারের বউ আমি, তো আমাদের কাজবাজ একটু অন্যরকম। তো কী বলো তো, এত গরমের মধ্যে না ওই জমিতে যারা কাজ করছে তাদের তো অবশ্যই কষ্ট হচ্ছে, তো ওদের কষ্টটা আর আমি কি বলবো বলো, আমি তো আর ওখানে যাচ্ছি না, কিন্তু আমি এখান থেকে বুঝতে পারছি। আর আমরা তো বাড়িতে রান্না বান্না করছি, কাজ করছি, তার মধ্যে একটু ফ্যানের তলায় গিয়ে বসছি। আর এই রোদ্রে গরমে পুরুষ মানুষেরা যে মাঠে কিভাবে কাজ করছে সে আর কি বলবো বলো। তো আমার যেহেতু আমি চাষি সংসারের বউ, তো আমার ঘরে যা একটু টুকটাক আমাদের জমি আছে, সেই জমিতে এখন মাঠে মুনিশ আছে, সেই জন্য আমাকে আবার মুনিশের খাবার করে দিতে হবে। তার আগে আজকে আমাদের কিছু জিনিসপত্র বিক্রি করা হচ্ছে, মানে ফসল আর কি, সেই জন্য বাইরে মানুষ আছে, তাদেরকে একটু চা করে দিয়ে আসলাম। তারপরে মটর বসিয়েছি গ্যাসে, মটরটা বসিয়ে এসেছি প্রেসারে, তো ওটা সেদ্ধ হতে থাক। আর আমি দেখো কাচাকুচি এগুলো করেছিলাম, এগুলো আর মেলতে আসার সময় হয়নি, অন্য কাজ করছিলাম যেহেতু, তো এগুলোও চলে আসলাম মেলে দেওয়ার জন্য। তো এগুলো সব মেলা হয়ে গেলে আবার রান্নাঘরে ঢুকতে হবে। রান্নাঘরে যেতে যে কী কষ্ট হচ্ছে, মা কান্না পেয়ে যাচ্ছে রান্নাঘরে যাওয়ার আগে, কিন্তু কি করব বলো, কিচ্ছু করার নেই। আমার ঘরের রান্না বান্না, সংসারের কাজ বাজ এগুলো তো আমাকে করতেই হবে, সে যতই গরম হোক আর যত ঠান্ডায় হোক আর বর্ষা লেগে যাক, তাই না? বর্ষার সময়ও খুব অসুবিধে হয়, মানে আমার বারান্দা থেকে উঠোনটা ফাঁকা, তারপর যাওয়া আসা, ঘরের মধ্যে আবার জল পড়ে, সব মিলিয়ে বর্ষাতেও খুব অসুবিধে হয়। তো তবু ঠান্ডার সময়, গরমের সময় তো রান্নাঘরে একটু বসে রান্না করতে পারি বলো, এই বা কজনের আছে। তবে জানো, আমি না আগে ভাবতাম মানে আমরা গরিব এরকম একটা কথা বলতাম, কিন্তু এখন আর বলি না জানো। এখন আমি নিজেদেরকে যথেষ্ট সচ্ছল বলে মনে করি, সেই জন্য এমনটা আর বলি না। তো কি জানো, একবার আমি আমার বাবার সঙ্গে গিয়েছিলাম, আসলে আমাদের গ্রামের দিকে না এমন দেখা যায় না, কিন্তু বাবার সঙ্গে গিয়েছিলাম বহরমপুর বিষ্টপুরে, মানে কালীবাড়ি, তোমরা অনেকেই চেনো। তারপর সেখানে যাওয়ার পথে দেখেছিলাম মানে অনেকেই একেবারে ঘর নেই, পুরো তিরপল দিয়ে থাকছে। তারপর একটা জায়গায় দেখেছিলাম একটা মেয়ে, দুটো বাচ্চা আছে, ওই একটা বাচ্চাকে নিয়ে শুয়ে আছে আর একটা বাচ্চা পাশে বসে আছে, মানে ওদের ঘরদোর কিচ্ছু নেই, ওই রাস্তার ধারে অমন করেই নাকি ওরা থাকে। আমি আবার বলছি, বাবা ওরা এমন করে কেন বসে আছে, ওরা বাড়িতে থাকে না, বাড়ি কোথায় ওদের, এমন করে রাস্তার ধারে কি ধুলো মাটি মেখে দেখো কিভাবে নোংরা বসে আছে। তো তখন যেহেতু ছোট ছিলাম তাই কথাটা বাবাকে জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু এখন আমি এগুলো বুঝে গেছি, মানে এখন সব বুঝি বলবো না, অনেক কিছু বুঝি, আবার অনেক কিছু বুঝিও না। তো বাবা বলল যে না, ওদের ঘর বাড়ি কিছু নেই, ওরা এমন করেই থাকে। তো আমার খুব কষ্ট হয়েছিল জানো। আমি আমার ভাই দুজন গিয়েছিলাম বাবার সঙ্গে। তো মেলাতে
ঘুরেছি, কিন্তু ওই কথাটা আমার মাথার থেকে বেরোয়নি। তখন থেকে না নিজেকে আর কখনো গরিব বলি না। কেন বলবো বলো? ওদের কাছে কি আছে? আমার কাছে তো অনেক কিছু আছে। আমার কাছে মাথার উপর ছাদ আছে, আমি দুবেলা দুমুঠো খেতে পাই, মানে খুব কষ্টে খাই সেটাও বলবো না। আমরা যথেষ্ট ভালো আছি, যথেষ্ট ভালো আছি। তাই যারা খারাপ আছে তাদেরকে কখনো পারলে সাহায্য করা উচিত আমাদের, কিন্তু আমরা তেমন করে পারি না। আমি শুধুমাত্র কাদেরকে সাহায্য করি বলো? আমাদের গ্রামে এরম কাউকে দেখা যায় না। আর তাছাড়া ভিক্ষুক এখন আর গ্রামের দিকে নেই, ভিক্ষুক নেই গ্রামের দিকে। ওই বাড়িতে পুজো আছে বা নামযজ্ঞ এইসবের জন্য এখন ভিক্ষায় আসে মানুষ, তাছাড়া আর ভিক্ষায় কেউ আসে না। তো যদি আমি কখনো পারি তেমন মানুষকে সাহায্য করার সুযোগ হয়, আমার যদি সামর্থ্য থাকে, আমি অবশ্যই করব। কিন্তু সেই সময় থেকে নিজেকে আর কখনো গরিব বলে মনে করি না। আমার অনেক আছে, ভগবান আমাকে যা দিয়েছে সেই অনেক। তো চলো, দেখো আমার ছেলে চলে এসছে স্কুল থেকে, তো মাঠের খাবার দেওয়া হয়ে গেছে। নিজেও দেখলে খাবার নিয়েছিলাম, খেয়েও নিলাম। তখন ছেলেকে খাবার খাওয়ানোর জন্য বসিয়েছি, তো বলছে তুমি ওটা কেটে নাও, তারপরে আমাকে খাইয়ে দিবে। আমি এখন মেয়েটা খাচ্ছি, ওটা ওকে কিনে দিয়েছে ওর জেঠু, সেটাও খাচ্ছে। আর দেখো ছেলেকে খাবার টাবার খাইয়ে দিই, আর ভাতটা বসিয়েছিলাম, তারপর ছেলেকে খাবার খাইয়ে দিয়ে ওখানে রেখে এসেছি। ওর মাস্টারমশাই চলে এসেছে, ওকে পড়াচ্ছে, আর আমি এদিকে রান্না বান্না বসাচ্ছি। তো আজকে আমি অনেক কিছু রান্না করব না এই গরমের মধ্যে। ওই ঢ্যাঁড়স ভাজবো, আর দেখলে চাল কুমড়োটা কাটলাম, সেটা মাছের মুড়োটা দিয়ে ঝাল বানাবো, আর মাছ নেওয়া হয়েছে সেটাই রান্না করব। দেখো রান্না করার ফাঁকে ফাঁকেই কাজগুলো কিছু সেরে নিচ্ছি। আর গরমে আজকে আমার খুবই কষ্ট হচ্ছে যেন। আমি রান্না করতে বসে আজকে আমি 3 বার উঠেছি রান্নাঘর থেকে, মানে অন্য কাজের জন্য না, আমি 3 বার রান্নাঘর থেকে উঠে গিয়ে ফ্যান চালিয়ে শুয়েছি, আবার এসে রান্নাঘরে বসেছি। তার মধ্যে দেখো ছেলের মাস্টারমশাই ওকে পড়িয়ে চলে গেছে, আর বই খাতাগুলো তো ও কখনো গোছায় না, এগুলো আমাকেই তুলে রাখতে হয়। তো আমি বলি অনেক সময়, কিন্তু ও কোনো দিন গুছিয়ে রাখে, কখনো গুছিয়ে রাখে না। এর আগে যখন ওপরে বসাতাম তখন মাস্টারমশাই বইগুলো গুছিয়ে নিয়ে চলে আসতো। তো এখন নিচে যেহেতু বসে, তো আমি বারণ করি যে গোছাতে হবে না, আমি নিজেই গুছিয়ে নেব। তো সেই কারণে আর গুছিয়ে রাখে না। আর এই সবটাই ওপরে বড় সবটা আছে, নিচে ছোট আছে, এটাই পেতে দিই। আর দেখো পেঁয়াজের খোসাগুলো আমি এক জায়গায় পেঁয়াজ ছাড়িয়ে নিয়ে খোসাগুলো গুছিয়ে রাখলাম যে ফেলে দেব, আর আমার ছেলে খোসাগুলোকে ধরে হাতে করে ছিটিয়ে দিল। তা এমনিতেও তো আমি উঠোনটা ঝাড়ু তো দিতেই হবে, দুপুর হয়ে গেছে এখন, যেহেতু উঠোন ঘরদোর ঝাড়ু দিতে হবে। তারপরে রান্নার বাসনপত্র মাজা ধোয়া এসব করে নিয়ে স্নান করব। স্নান করে উঠে আবার সবাইকে খাবার দেব, নিজে খাবো। এগুলো হচ্ছে আমার ডেলিকার রুটিন, এগুলো আমার মুখস্থ হয়ে গেছে প্রতিদিন এই সব কাজ করে করে। এগুলো আমাকে আর এখন বলেও দিতে হয় না, নিজের মতো করে নিতে পারি। তো চলো উঠোন ঘরদোরগুলো ঝাড়ু দিয়ে নিলাম, বারান্দাটাও ঝাড়ু দেওয়া হয়ে গেছে, উঠোনটাও ঝাড়ু দিয়ে নিলাম, কিন্তু এখনও আমার রান্না শেষ হয়নি। গরমের মধ্যে রান্না যেন আমার আর শেষ হতেই চায় না। তো চলো এই যে চাল কুমড়োটা এখন রান্না করে নিচ্ছি। তো আজকে ভিডিওটা আমি তোমাদেরকে, মানে এমনিতেই বড় হয়ে যায় ভিডিও, আর গরমের মধ্যে এত ধৈর্য ধরে কে ভিডিও দেখবে বলো? অনেকে দেখে, অনেকে দেখে না, আবার কেউ তো ভিডিও না দেখেও কমেন্ট করে দিয়ে চলে যায়। তবে অনেকেই দেখে, সুন্দর সুন্দর কমেন্টও করে, আমার খুব ভালোও লাগে।
তো যাই হোক, চলো, সবার খাওয়া শেষ, এখন আমি নিজের খাবার তুলে নিয়েছি। আজকের ভিডিও এখানেই রাখছি।